ঘুরতে যাওয়া অপরাধ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার দাবি, সাগরের পাড়ে বসে গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে গভীরভাবে ভাবতে চেয়েছিলেন তিনি। আর এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এটি ছিল একটি অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি তাদের নীরব প্রতিবাদ। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজার ঘুরতে যান নাসির উদ্দিন সহ এনসিপির ৫ শীর্ষ নেতা। এ নিয়ে দেশ বিদেশের সংবাদ মাধ্যমে হয় আলোচনা। ছড়িয়ে পড়ে কক্সবাজারে এনসিপির ওই নেতাদের সাথে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের গুঞ্জন। এর প্রেক্ষিতে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেয় দল। বৃহস্পতিবার শোকজ নোটিশের জবাব নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি লেখেন, ৫ আগস্ট তাদের কোনো পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না। ৪ আগস্ট রাতে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে তাকে জানায় সে তার স্কুল বন্ধুদের সঙ্গে 2 দিনের জন্য ঘুরতে যাবে। নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেন তিনি বিষয়টি আহ্বায়ককে জানাতে বলেন। তিনি জানাতে পারেননি কারণ তার নিজস্ব ফোন পদযাত্রায় চুরি হয়ে গিয়েছিল। নাসির উদ্দিন পাটোয়ারি আরও লেখেন, এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করা। সাগরের পাড়ে বসে তিনি গভীরভাবে ভাবতে চেয়েছেন গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। তিনি এটিকে কোনো অপরাধ মনে করেন না, বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা। আর ফেসবুক পেজে কারণ দর্শানোর নোটিশের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ঐক্যের পরিবর্তে বিভাজন, শহীদ ও আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমেয় গোষ্ঠীর কথা বা মতামত প্রাধান্য পাওয়ায় সেখানে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করেননি তিনি। নাইম আহমেদ, ২১ টেলিভিশন।